সীতারামপুর এথোরা রোডে যুবকের গলা কাটা খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার, পাঠানো হলো জেলা আদালতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গত জুন মাসের 4 তারিখ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃত যুবকের পরিচয়, সে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি শর্মা, যার বয়স 23। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরবাইক উদ্ধার করেছিল, যা মৃত যুবকের ছিল। দেবজ্যোতি সিং 19 নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটনার শিকার হন। ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে। নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পাম্পি শর্মা নামে এক যুবতীকে গ্রেপ্তার করে গত জুন মাসের 12 তারিখে। এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনায় সিডিআর ডিটেলস এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এবং দীর্ঘ জেরা করে বছর 27 রাহুল মাঝিকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করে। রাহুলের বাড়ি সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, রাহুল মাঝিকে নিয়ামতপুর ফাঁড়িতে দীর্ঘ জেরা করার পর তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুর 12:30টায় এথোরা মার্ডার কেসে মূল অভিযুক্ত রাহুল মাঝিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হলো। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে 7 দিনের হেফাজত নেওয়া হবে। आप मर्डर किए क्या? अच्छा, पुलिस आपको क्यों पकड़ी तब भैया? बोल रहे आपको किस वजह से पकड़ा, खाली बताइए।